গরমকাল ছিল। এই সময় কিছু পশু অশ্বত্থ গাছের নিচে খেলাধুলা করছিল। খেলতে খেলতে ওরা সামনের থেকে একটা মুরগির বাচ্চা আসতে দেখে। আরে, আমাদের জঙ্গলে মুরগির বাচ্চা? হ্যাঁ, আমার নাম মন্নু। তুমি খুব মিষ্টি মুন্নু, কিন্তু তোমার এখানে বিপদ আছে। তুমি জঙ্গলে কেন এসেছো? তুমি তো গ্রামে থাকো। আমি নিজের মায়ের সাথে কৃষকের বাড়িতে থাকি। সকালে যখন কৃষক কাজ করতে যায়, আমি খাঁচায় থাকি, আর মা পাশেই দানা খাচ্ছিল। তখনই কে জানে কোথা থেকে একটা কুকুর এলো আর আমার উপরে আক্রমণ করার জন্য আমার কাছে এসে গেল। মা যখন দেখলো ও আমার অনেক কাছে চলে এসেছে, তখন চেঁচিয়ে চেঁচিয়ে ওকে নিজের দিকে ডেকে নিল। সে জঙ্গলের দিকেই পালিয়েছিল। আমি খুঁজে পাচ্ছি না তাকে এখন, তাই জন্যই জঙ্গলে এসে গেছি আমি। এটা শুনে সব পশুর ওর ওপর খুব দয়া হয়। একদম চিন্তা করো না তুমি, তোমার মাকে খোঁজার জন্য তোমার সব সাহায্য করব। এটা বলে ও বাকি পশুদের বলে, আমরা সবাই আলাদা আলাদা গিয়ে মুরগি মাকে খুঁজবো। মন্টু বাঁদর, তুমি মুন্নুর সাথেই থাকো। তাকে পাই না পাই, বিকেলবেলা সবাই এখানেই দেখা করব। এটা ঠিক করে ওরা বিভিন্ন দিকে মা মুরগিকে খুঁজতে যায়। এদিকে সিংহ নেকড়ের সাথে কথা বলছিল। এই নেকড়ে, কান খুলে শোন। আমি কিছুদিনের জন্য নিজের ভাইয়ের সাথে দেখা করতে যাব, অন্য জঙ্গলে যাব। ততদিন তুই শাসন করবি এখানে, কিন্তু মনে রাখবি, ফেরার পর একজনও যদি তোর ব্যাপারে খারাপ বলেছে, অনেক শাস্তি পাবি তুই। নিশ্চিন্তে যান মহারাজ, আমার ব্যাপারে একটাও নালিশ শুনবেন না। ওকে এই কথা বলে সিংহ চলে যায়। এবার এদিকে সব পশুরা সেই মুরগির মাকে খোঁজার জন্য পরিশ্রম করছে, আর অন্যদিকে নেকড়ে বনের রাজা হওয়ার পর থেকে নিজের সুখে পশু মেরে খেতে লাগে। তারপর থেকে রোজ এটাই হতে লাগে, পশুরা মুরগি খোঁজে, আর সন্ধে হওয়ার পরে সবাই অশ্বত্থ গাছের নিচে এসে দেখা করে। আস্তে আস্তে 3 দিন পেরিয়ে যায়। এখন নেকড়ে ভাবতে লাগে যে যদি সিংহ মহারাজ ফিরে আসে তো তাকে কি জবাব দেবে। আমি তো ফেঁসেই গেলাম। এখন সিংহ আসবে আর সব জানোয়াররা আমার ব্যাপারে নালিশ করবে। কিছু একটা করতে হবে যাতে সিংহ আসার পর ওদের কথায় কানই দেবে না। তাই কিছুক্ষণ ভাবার পর ওর মাথায় আইডিয়া আসে আর গুহার থেকে বেরিয়ে আসে। কিছু দূর গিয়ে ও মুরগি মাকে দেখতে পায়, আর ঠিক তখনই মন্টু বাঁদরও মুরগি মাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায়। আরে মুরগি মা, তুমি এখানে? আরে বাহ, ভেবেছিলাম গ্রাম থেকে মুরগি উঠিয়েই আনতে হবে, কিন্তু একে এখানেই পেয়ে গেলাম। এটা বলেও মুরগির ওপর জোরে লাফ দেয়, কিন্তু মুরগি তখনই ওর থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে লাগে। ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিলে সিংহ কি খাবে? এখন সামনে সামনে মুরগি ছিল, আর পেছনে নেকড়ে, আর তারও পেছনে মন্টু বাঁদর। মুরগি পালাতে পালাতে শেষমেশ সিংহের গুহাতে ঢুকে যায়। ভালোই হলো, নিজের থেকে গুহার ভিতরে চলে গেল। এই নেকড়ে, ওই মুরগিটাকে এক্ষুনি ছেড়ে দে। এই মুরগিটাকে আমি ছাড়বো না। মহারাজ আজকেই ফিরবে, মহারাজের খাবার হিসাবে একে আমি দেব। মহারাজ খুশি হয়ে যাবে। এটা বলেও নিজের আরো দুটো সাথীকে ডেকে নেয়।
ওরা দুজন ওই গুহার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে লাগে, আর নেকড়ে তখন গুহার ভেতর ঢুকে যায়। ভয় পেও না, আমি মারবো না তোমায়। তোমাকে তো সিংহ এসে নিজে শিকার করবে। মন্টু বাঁদর এখন দৌড়ে দৌড়ে অশ্বত্থ গাছের কাছে যায়। ওদিকেও সব পশুরা মুন্নু মুরগির সাথে অশ্বত্থ গাছের নিচে চলে আসে। এতদিন ধরে তোমরা আমার সাথে কত পরিশ্রম করছো, কিন্তু মার ব্যাপারে তো কিছুই জানা যাচ্ছে না। একদম চিন্তা করো না তুমি মুন্নু, তোমার মাকে আমরা খুঁজে বার করব। মন্টু আসেনি, নিশ্চয়ই খোঁজ পেয়েছে। কিছুক্ষণ পর মন্টু বাঁদর সেখানে আসে। ও ভীষণ হাঁপাচ্ছিল আর ওর মুখে ভয়ের ছায়া ছিল। আরে মন্টু, এত ভয় পেয়ে আছো কেন? আমি মা মুরগিকে খুঁজে বার করেছি, কিন্তু সে এখন বিপদে আছে। তুমি কি বলতে চাও? মন্টু বাঁদর তখন সব ঘটনা জানায়, আর ছোট মুরগি তখন আরো ভয় পেয়ে যায়। এ মা, আমরা এখন মাকে কি করে বাঁচাবো? একদম চিন্তা করো না, আমার কাছে একটা এমন উপায় আছে যাতে তাকে বাঁচিয়ে নেব আমরা। এটা বলে ও নিজের প্ল্যান সবাইকে বলে। পরের দিন সিংহ মহারাজ জঙ্গলে ফিরে আসে। ও নিজের গুহার পথে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সব পশুদেরকে এক জায়গায় কথা বলতে শুনে। সিংহর কথা অনেক মনে পড়বে, কিন্তু এখন আমরা কি করতে পারি? সিংহ তো এখন মরেই যাবে। এটা শুনে ওর খুব রাগ হয় আর ওদের কাছে যায়। কি বললে তুমি? আমি মরতে চলেছি? সিংহ, আমরা কিছু বলিনি, কিছু বলিনি। বেশি চালাকি করো না, সত্যি করে বলো, কে বলেছে যে আমি মরতে বসেছি? আমরা তোমাকে কিচ্ছু বলতে পারবো না, না হলে আমাদের প্রাণ বিপদে এসে যাবে। তুই আমাকে বলবি না আমি নিজের হাতে তোকে মারবো? না না, আমি বলছি, জবের থেকে নেকড়ে এখানে সামলেছে তবের থেকে সবাই ওকে খুব বেশি সম্মান করে বসে গেছে। তাই এখন ও চাইছে যে তোমাকে মেরে জঙ্গলে পুরোপুরি রাজত্ব করবে। ও কি ভাবছে আমাকে মারা এতই সহজ? হ্যাঁ জানে তো, ও তোমাকে মারতে পারবে না, তাই উপায় বার করেছে সে। কি উপায়? পাশের গ্রামে বার্ড ফ্লু ছড়িয়ে গেছে, তাই জন্যে এমনভাবে ওই ভাইরাসটা ছড়িয়ে গেছে না যে ওই মুরগি খাচ্ছে সে মরে যাচ্ছে। আশেপাশের গ্রামে সব মানুষরা মুরগিগুলোকে বাইরে বার করেছে। নেকড়ে ওর মধ্যে থেকে একটা মুরগি রেখে নিয়েছে আর বলেছে তোমাকে উপহার হিসেবে দিয়ে দেবে। যেই তুমি ওটা খাবে তুমি অসুস্থ হয়ে পড়বে, তারপর দুটো নেকড়েকে নিয়ে তোমার ওপরে আক্রমণ করে দেবে। ও, আমি গিয়ে দেখছি ব্যাপারটা কি। কিছুক্ষণ পর যখন সিংহ গুহায় পৌঁছায় তো দেখে সেখানে দুটো নেকড়ে ওর গুহার বাইরে দাঁড়িয়ে আছে। এখানে আরো দুটো নেকড়ে আছে। ছোট হরিণ তার মানে ঠিকই বলছিল। ও তখন গুহার ভেতর যায়, তো নেকড়ে ওকে দেখে খুব খুশি হয়ে যায়। মহারাজ এসে গেছেন, এই দেখুন আপনার পছন্দের মুরগি আপনার জন্য তৈরি রেখেছি আমি। তুই এইটাই চাইছিস, এই মুরগিটা খেয়ে অসুস্থ হয়ে যায়? এ আপনি কি বলছেন? আমায় অসুস্থ করে দুই নেকড়েকে নিয়ে আক্রমণ করবি না আমার উপর? কিন্তু এটা তো আর সম্ভব হবে না। এটা বলে সিংহ ওর ওপর লাফ দেয় আর ওকে সেখানে শান্ত করে দেয়। এটা দেখে বাকি দুজন তখনই পগার পার। এইখানে দাঁড়িয়ে আছো কেন? শিগগিরই বেরাও, না হলে আমি অসুস্থ হয়ে যাব। এটা শুনে মুরগি খুশি হয়ে যায় আর দৌড়ে পালিয়ে যায়। কিছু দূর হাঁটার পর
ও সামনে থেকে মুন্নুকে আসতে দেখে। ওর সাথে মন্টু বান্দর, ছোটু হরিণ, রামু হাতি, কালু ভালু আর সব পশুরা ছিল। ও আমার সোনা! মা, মা বেটা পরস্পরকে পেয়ে খুব খুশি হয়। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্যে আমি মাকে ফিরে পেয়েছি। তোমাকেও ধন্যবাদ মুন্নু, আমাদের সাথে দেখা করতে এসো। তারপর সব পশুরা খুশি খুশি দুজনকে জঙ্গলের সীমানার বাইরে ছেড়ে আসে।